Have a seat. In the name of Allah, আল্লাহর নামে, যিনি এক, যিনি বিজয়ী। আর আল্লাহ তার রহমত ও বরকত বর্ষণ করুন মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবার, ইমামগণ ও মাহাদিগণের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যখন তাদের উপর সে কথা বাস্তবায়িত হবে, তখন আমি তাদের জন্য ভূমি থেকে একটি পশু বের করব, যা তাদের সাথে কথা বলবে, কারণ মানুষ আমাদের নিদর্শন সমূহে নিশ্চিত বিশ্বাস রাখেনি। তারা বলে, এই মাহদী কেন আমাদের সাথে আরবিতে কথা বলে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আরব ছিলেন, কিন্তু আরবে আবির্ভাবের পূর্বেই তিনি ছিলেন একজন মুসলিম। সুতরাং তিনি মুসলিমদের সাথে কথা বলেন। আর হে আরবরা, তোমাদের অধিকাংশই মুসলিম নও। আল্লাহ বলেছেন, যদি আমি একে কোনো অনারবের প্রতি অবতীর্ণ করতাম, অতঃপর সে তাদেরকে সুস্পষ্ট আরবিতে পাঠ করে শোনাত, তবুও তারা এতে বিশ্বাস করত না। তারা বলে, যদি তিনি একজন রাসূল হন, তবে কেন তিনি কাগজ দেখে পড়েন? তার তো অবশ্যই সাবলীল ও বাগ্মিতাপূর্ণ বক্তব্য থাকা উচিত। মুসা আলাইহিস সালাম একজন রাসূল ছিলেন, যিনি সাবলীল ও বাগ্মিতাপূর্ণভাবে কথা বলতে অক্ষম ছিলেন, এবং তিনি কুরআনে বলেছিলেন, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সুতরাং বাগ্মিতাপূর্ণ বক্তব্যের সাথে বার্তার সত্যতা বা রাসূলের সত্যবাদিতার কি সম্পর্ক? যদি এমন হতো যে মুসা আলাইহিস সালামকে তার তোতলামির কারণে অস্বীকার করা হতো, তবে তা কতই না ভুল হতো। তারা বলে, এই মাহদী কেন একদল বিদেশির সাথে যুক্তরাজ্যে আবির্ভূত হচ্ছেন? আমার পূর্বপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী আলাইহিস সালাম এবং ইমামগণ আলাইহিম সালাম আমার বিষয়টি ইতিমধ্যে স্পষ্ট করে গেছেন এবং তা জানিয়ে দিয়েছেন। আর তোমাদের আলিমগণ আমার ডান হাতের চেয়ে আমাকে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বলেছেন, কায়েমের সাথে আরবদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক থাকবে, এবং তারা বলেছেন, তার কাছে এসো যদি তোমাদের বরফের উপর হামাগুড়ি দিয়ে আসতেও হয়। আর মধ্যপ্রাচ্যে খুব বেশি বরফ ও তুষার নেই। এবং তারা আলাইহিস সালাম আরো বলেছেন, তার সঙ্গী অনারবদের সন্তানেরা আরবদের কোরআন শিক্ষা দিবে, যেভাবে তা আসলে অবতীর্ণ হয়েছিল। এবং তারা আলাইহিস সালাম বলেছেন, কায়েম ও আরবদের মধ্যে তলোয়ার ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। তারা কি চেয়েছিল যে আমি আরব ভূমিতে আবির্ভূত হই, যাতে তারা আমাকে হত্যা করতে পারে বা বন্দী করতে পারে, যেমনটি তারা আমার পূর্বপুরুষদের সাথে করেছিল? আমি তোমাদের বলছি, মুহাম্মদ, আলী, ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম, আল হাসান ও আল হুসেন আলাইহিস সালাম তোমাদের সকলের থেকে নির্দোষ। তবে তারা ব্যতীত যারা তাদের অঙ্গীকার রক্ষা করেছে এবং আল্লাহর শ্রেষ্ঠত্বে বিশ্বাস স্থাপন করেছে, তোমাদের নিজেদের শাসকদের নির্বাচন এবং মিথ্যা রাজা ও নেতাদের ও মানবরচিত আইনের প্রতি তোমাদের সহিষ্ণুতা এবং মুহাম্মদ ও আলী পরিবারের ঐশীভাবে নিযুক্ত ইমামদের প্রত্যাখ্যানের মাধ্যমে এবং সর্বশক্তিমান আল্লাহর আইন প্রত্যাখ্যানের মাধ্যমে তোমরা ইসলাম, খাঁটি খ্রিস্ট ধর্ম এবং খাঁটি ইহুদি ধর্ম থেকে অনেক দূরে সরে গেছ। এবং যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন তোমরা হবে তেমনই তোমাদের উপর শাসক নিযুক্ত করা হবে। আর যেমন আল্লাহ তাআলা বলেছেন, আর এইভাবে আমি জালিমদের একে অপরের উপর শাসক বানাই,
তাদের কৃতকর্মের কারণে। এবং আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। তোমাদের উপর জালেমরা শাসন করছে কারণ তোমরা মুহাম্মদ ও মুহাম্মদের পরিবারের উপর জুলুম করেছ। তোমাদের উপরে চোরেরা শাসন করছে কারণ তোমরা মুহাম্মদ ও মুহাম্মদের পরিবারের সম্পদ চুরি করেছ। তোমাদের উপর হত্যাকারীরা রয়েছে কারণ তোমরা মুহাম্মদ ও মুহাম্মদের পরিবারকে হত্যা করেছ। সুতরাং তোমরা সকলেই দোষী। যারা কোনো ব্যক্তিকে শাসক হিসেবে নির্বাচিত করেছে তারা সেই ব্যক্তির কর্মের অংশীদার। বরং যদি তোমরা সেই মিথ্যা নেতা বা রাজাদের মধ্যে একজনকে ভালোবেসে থাকো, যদি তোমরা শুধু তাদের প্রতি সন্তুষ্ট থাকো, এমনকি যদি তোমরা তাদের নির্বাচিত নাও করে থাকো, তবুও তোমরা দোষী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি পূর্বে কাউকে হত্যা করা হয় এবং পশ্চিমে বসবাসকারীর কেউ এতে সন্তুষ্ট হয়, তবে সে ওই হত্যাকাণ্ডের অংশীদার। আর আমি তোমাদের বলছি, যদি পশ্চিমে কাউকে নির্বাচিত করা হয় এবং পূর্বে তোমরা তাতে সন্তুষ্ট হও, তবে তোমরা তার সকল কাজের অংশীদার। মধ্যপ্রাচ্যের অধিকাংশ শাসক, এমনকি তারা আরবও নন, বরং তারা মুসাদের জায়নবাদী এজেন্ট এবং সিআইএর হাতের পুতুল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বর্ণনা করে বলেছেন, আমার পরে এমন শাসক আসবে যারা আমার হেদায়েত দ্বারা পরিচালিত হবে না এবং আমার আদর্শ অনুযায়ী কাজ করবে না। যে ব্যক্তি তাদের মিথ্যাকে বিশ্বাস করে এবং তাদের অত্যাচারে সাহায্য করে, সে আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের দলভুক্ত নই। আর তারা আমার হাউজে কাউসারে আমার কাছে আসতে পারবে না। এবং যারা তাদের জীবন দশায় তাদের বিশ্বাস করেনি এবং তাদের অত্যাচারে সাহায্য করেনি, তারাই আমার দলভুক্ত এবং আমি তাদের দলভুক্ত। আর তারা হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এমন এক সময় আসবে যখন তোমাদের উপর এমন শাসকরা থাকবে যারা নিকৃষ্টতম লোকদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি সেই সময় বেঁচে থাকবে, সে যেন কোনো করপলাল, নিম্ন পদস্থ সামরিক কর্মকর্তা, পুলিশ বা কর সংগ্রাহক না হয় এবং নিরাপদ আশ্রয়ের দায়িত্বে না থাকে। সুতরাং স্পষ্টতই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ভূমিতে কোন জালেমকে সাহায্য করা হারাম করে দিয়েছেন, এমনকি যদি তা একটি কলমের আঁচড়ের মাধ্যমেও হয়। আর যে ব্যক্তি এমন করবে, সে তার দলভুক্ত নয়। নেতারা শুধু মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, বরং তারা চোরও বটে। তারা তোমাদের এবং তোমাদের সন্তানদের দারিদ্র্য ও অজ্ঞতার মধ্যে রেখেছে এবং শিক্ষা ও সামাজিক কল্যাণ থেকে বঞ্চিত করেছে। তারা সেই জনগোষ্ঠীর সম্পদ চুরি করেছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারকে বিশ্বাস করে ও ভালোবাসে, এবং তা তাদের অবিশ্বাসী বন্ধু, আত্মীয় স্বজন, সহযোগী ও সন্তানদের দিয়েছে। তারা মুসলিমদের সম্পদকে কেকের মতো ভাগ করে নিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমরা কোনো দরিদ্র ব্যক্তিকে অভাবগ্রস্ত দেখবে, তখন জানবে যে নিশ্চয়ই কেউ তার জীবিকার অংশ কেড়ে নিয়েছে। বস্তুত তোমাদের উপর নিযুক্ত ব্যক্তিরা এবং এই শাসকদের মতো সুবিধাভোগী ধনী লোকেরাই তোমাদের অভাবের জন্য দায়ী অপরাধী। তারা তোমাদের জীবিকা ও তোমাদের অংশ চুরি করেছে এবং তোমাদের বিশ্বাস করিয়েছে যে ওগুলো তাদেরই ছিল। আল্লাহ যা তোমাদের জন্য বরাদ্দ করেছিলেন তারা তা কেড়ে নিয়েছে এবং দাবি করেছে যে ওগুলো তাদের জীবিকা ও তাদের অংশ। আল্লাহ তোমাদের সন্তানদের এবং তোমাদের প্রতিবেশীর সন্তানদের জন্য যা নির্ধারণ করেছিলেন তা তারা চুরি করে নিয়েছে, মিথ্যা বলেছে, প্রতারণা করছে এবং অন্যায়ভাবে কেড়ে নিচ্ছে। একজন মুসলমান এই পৃথিবীর কেবল তার অংশই গ্রহণ করে এবং তার অংশ হলো তার প্রয়োজন। তার প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই অন্যের। আপনার একটি বাড়ির প্রয়োজন এবং প্রত্যেক মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের রাজ্যে বিনামূল্যে একটি বাড়ি পাওয়ার অধিকারী। প্রত্যেক মুসলমান পুরুষ, নারী ও শিশুর বসবাসের জন্য যথেষ্ট বাড়ি রয়েছে, কিন্তু অত্যাচারীরা সেগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। প্রত্যেক মুসলমান একটি গাড়ির অধিকারী, একটি পরিবহনের মাধ্যম,
কিন্তু যেখানে আপনারা মাইক্রোবাসে গাদাগাদি করে চান এবং পায়ে হেঁটে চলেন, সেখানে কিছু তথাকথিত মুসলিম নেতা গাড়ির নম্বর প্লেটের উপর লক্ষ লক্ষ ডলার খরচ করছে এবং কিছু পরিবার নিজেদের জন্য শত শত গাড়ির মালিক। প্রত্যেক মুসলমান সমান শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং একটি মর্যাদাপূর্ণ বেতনের অধিকারী, যা তাকে তার পরিবারে ভরণ পোষণ করতে এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য জীবনযাপন করতে সক্ষম করবে। কিন্তু পরিবর্তে তারা তোমাদের দাস বানায়, তোমাদের উপর কর আরোপ করে এবং ফেরাউন, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক, ইসরায়েলদের সাথে যে আচরণ করেছিল তার চেয়েও কঠোর আচরণ করে। আল্লাহর কসম, নমরুদ ও ফেরাউন তাদের প্রজাদের প্রতি আজকের কিছু অত্যাচারী শাসকদের চেয়েও বেশি দয়ালু ছিল। আমার দাদা বিশ্বাসীদের শাহজাদা আলী আলাইসালাম যখন তোমাদের উপর শাসন করেছিলেন, তখন তিনি বলেছিলেন, আমি তোমাদের কাছে আমার একটি জামা পরিধান করে এসেছি। যদি আমি অন্য জামা পরিধান করে চলে যাই, তবে আমাকে বিশ্বাসঘাতক বলো। তোমাদের এই মিথ্যা নেতা ও শাসকরা একটি জামা পরিধান করে এসেছিল এবং তোমাদের পুরো দেশকে তাদের উত্তরাধিকারীর মতো পরিধান করে একেবারেই বের হতে অস্বীকার করছে। সৌদি রাজ পরিবার, যারা আমার দাদার কবরের তথাকথিত তত্ত্বাবধায়ক এবং আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক, তাদের আনুমানিক সম্পদ $1.4 ট্রিলিয়ন। কুয়েতের আমির ও তার পরিবারের মোট সম্পদ তাদের জন্য একা $360 বিলিয়ন। মাশাআল্লাহ। কাতারের রাজ পরিবারের মোট সম্পদ $1.2 বিলিয়ন। আবুধাবির রাজ পরিবারের মোট সম্পদ $150 বিলিয়ন। মরক্কোর রাজ পরিবারের মোট সম্পদ $8 বিলিয়ন। জর্ডানের রাজ পরিবারের মোট সম্পদ $750 মিলিয়ন। মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মোবারকের আনুমানিক মোট সম্পদ ছিল $700 বিলিয়ন যখন তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, যেখানে মিশরের মোট জিডিপি প্রায় $400 বিলিয়ন। এবং মুসলিম দেশগুলির সকল নেতাই একই রকম। আমি আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি, এটা কি এমন কিছু যা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতেন? এই লোকেরা কি আল্লাহর আশীর্বাদ পুষ্ট এবং তার অনুগ্রহ প্রাপ্ত? আল্লাহ কি শুধু তাদের দিচ্ছেন এবং তোমাদের প্রতিবেশীদের, তোমাদের সন্তানদের, তোমাদের শহরবাসীদের এবং তাদের সন্তানদের কষ্ট দিচ্ছেন ও ক্ষুধার্ত রাখছেন? তারা কি আশীর্বাদ প্রাপ্ত এবং তোমরা অভিশপ্ত? তোমরা কি যুক্তিতে ভাবো? তোমরা কিভাবে উপলব্ধি করো? যে ব্যক্তি অত্যাচারের বিষয় নীরব থাকে সে বোবা শয়তান, এবং যে নীরব থাকে সে অপরাধের অংশীদার। প্রতিদিন 25,000 মানুষ, যার মধ্যে 10,000-এর বেশি শিশু, ক্ষুধা এবং এর সম্পর্কিত কারণে মারা যায়। তোমরা প্রতিদিন মাথাপিছু মাত্র $1 খরচ করে ক্ষুধার্ত প্রত্যেক ব্যক্তিকে বাঁচাতে পারো। অর্থাৎ প্রতিদিন $25,000 25,000 জীবন বাঁচানো যেতে পারে। অথচ এই ভণ্ড নেতারা কিছুই করে না, বরং তারা কাবা শরীফের তত্ত্বাবধায়ক বলে দাবি করে। শুধু সৌদি রাজ পরিবারের সম্পদ দিয়ে প্রতিদিন 25,000 মানুষকে 153 বছর ধরে খাওয়ানো সম্ভব। যেখানে তোমরা মানুষকে মরতে দাও এবং তাদের সাথে তেমন আচরণ করো না যেমন তোমরা নিজেদের সাথে করতে চাও। যেখানে কাবা ও দয়ার ধর্মের কি ভালো, একটি পবিত্র আশ্রয়স্থলের কি ভালো, যখন বিশ্বের মুসলিম শরণার্থীরা সেখানে আশ্রয় নিতে পারে না। বরং তোমরা দেখো, মুসলমানরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং খ্রিস্টান ও নাস্তিকদের দেশে আশ্রয় চাইছে। এই কথাকথিত মুসলিম শাসকরা রাসূলুল্লাহর শত্রু, এবং আমি এখানে ঘোষণা করছি যে তাদের সকলের উপর আল্লাহ তার রসুলের অভিশাপ বর্ষিত হোক।
আল্লাহর অভিশাপ বর্ষিত হোক বাদশাহ সালমান, মোহাম্মদ বিন সালমান এবং তাদের সকল সমর্থকদের উপর। আল্লাহর অভিশাপ বর্ষিত হোক বাহরাইনের বাদশাহ, তার সরকার এবং তাদের সকল সমর্থকদের উপর। আল্লাহর অভিশাপ বর্ষিত হোক কমরসের সরকার এবং তাদের সকল সমর্থকদের উপর। আল্লাহর অভিশাপ বর্ষিত হোক জিবুতির সরকার এবং তাদের সকল সমর্থকদের উপর। আল্লাহর অভিশাপ বর্ষিত হোক মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসি, তার সরকার এবং তার সকল সমর্থকদের উপর। এবং আল্লাহর অভিশাপ বর্ষিত হোক আব্দুল লতিফ রশিদ, মোহাম্মদ আল সুদানি এবং ইরাকের সমগ্র সরকার ও তাদের সকল সমর্থকদের উপর। আল্লাহ মোহাম্মদ, আলী, ফাতেমা, আল হাসান ও আল হোসেন আলাইহিম সালামের অভিশাপ বর্ষিত হোক জর্ডানের বাদশা আব্দুল্লাহর উপর এবং তার সকল সমর্থকদের উপর। আল্লাহর অভিশাপ বর্ষিত হোক কুয়েতের সরকার এবং তার সকল সমর্থকদের উপর। আল্লাহর অভিশাপ বর্ষিত হোক লেবাননের সরকার এবং তার সকল সমর্থকদের উপর। আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ইরানের আয়াতুল্লাহ খামেনি এবং তার সকল সমর্থকদের উপর। আল্লাহর অভিশাপ বর্ষিত হোক লিবিয়ার সরকার, মরিতানিয়ার সরকার, মরক্কোর তথাকথিত রাজা, ওমানের সুলতান, ফিলিস্তিনের সরকারে মোহাম্মদ আব্বাস, কাতারের সরকার, সোমালিয়ার সরকার, সুদানের সরকার, সিরিয়ায় বাশার আল আসাদ ও তার সরকার, তিউনিসিয়ার সরকার, সংযুক্ত আরব আমিরাতের সরকার এবং ইয়েমেনের সরকার ও তাদের সকল সমর্থকদের উপর। আল্লাহর অভিশাপ তাদের সকলের উপর বর্ষিত হোক তারা আল্লাহর কর্তৃত্ব ব্যতিরেকে শাসনের জন্য। আল্লাহ তাদের শাসনের কোনো কর্তৃত্ব দেননি। এরা আল্লাহ তার রসুলদের শত্রু এবং মুসলমানদের শত্রু। ইবলিস ও কাইনের এই সন্তানেরাই, এরাই তোমাদের দারিদ্র্য, অজ্ঞতা, কষ্ট, যন্ত্রণার কারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিতে শাসনের একমাত্র কর্তৃত্ব তাদেরই আছে যাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওসিয়তে নিযুক্ত করে গেছেন, যা পথভ্রষ্টতা থেকে রক্ষা করে। আমি তোমাদের বলছি, মুহাম্মদের রাষ্ট্রের আমার ভাই ও বোনেরা, কোন মুসলমান ততক্ষণ খাবে না যতক্ষণ না সকল মুসলমান খাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরকারের অধীনে কোনো মুসলমানের অন্য কোনো মুসলমানের চেয়ে বেশি বা কম থাকবে না। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের ভূমিতে বসবাসকারী কোনো খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক বা অজ্ঞেয়বাদী মানুষেরও অন্যের চেয়ে কোনো অংশে কম থাকবে না। মুহাম্মদী রাষ্ট্রে সকল মুসলমানের যা থাকা উচিত তা থাকবে এবং থাকবে। তারাও সেই একই অধিকার ও একই জিনিস ভোগ করবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির জন্য রহমত স্বরূপ আনা হয়েছিল এবং ধর্মের আগে মানবতা আসে। আর গণমাধ্যম ও বাইরের লোকদের কথা হলো, তারা আমাকে উপহাস করুক এবং আমাকে অভিযুক্ত করুক। তারা আমাকে ভয় পায় কারণ আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আর যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, আল্লাহ সকলকে তার প্রতি ভীত করে তোলেন। তারা আমাকে ভয় পায় কারণ তারা তাদের নোংরা বস্তু জগতের প্রতি ভীত এবং তারা সত্যকে ভয় পায়। তারা তাদের জনগণকে ভয় পায় যাদেরকে তারা অত্যাচার করে, কারণ তারা জানে তারা দোষী এবং তারা তাদের বিদ্রোহকে ভয় পায়। তারা আমাকে উপহাস করবে এবং আমাকে বিদেশি গুপ্তচর বলে অভিযুক্ত করবে, কিন্তু আল্লাহ তোমাদের ও আমার উপর সাক্ষী, আমি গুপ্তচর নই, বরং তোমাদের নেতারা সকলেই গুপ্তচর এবং তারাই তোমাদের বিক্রি করে দিয়েছে। আর আমার কথা হলো, আমি আব্দুল্লাহ, যার ইয়াকিন, দৃঢ় বিশ্বাস ছাড়া আর কিছুই নেই। যদি আমি পাহাড়ের মুখোমুখি হই তবে আমি পাহাড় ঘুরিয়ে দিতে পারি এবং আমার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছাড়া আর কিছুই নেই। সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমার নাম উল্লেখ করেছেন, এবং আমার পতাকা ছাড়া আর কিছুই নেই যার প্রতি আমার আনুগত্য, এবং সেটি হলো আল্লাহর শ্রেষ্ঠত্বের পতাকা। তারা আমাকে কিসের জন্য অভিযুক্ত করতে পারে যা তারা নবী ও রাসূলদের করেননি? তারা ইউসুফ আলাইহিস সালামকে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করেছিলেন
তারা মুসা আলাহিসাল্লামকে হত্যার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। তারা ঈসা আলাহিসাল্লামকে ধর্মদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উন্মাদনার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। সুতরাং আমাকে ব্যভিচার ও হত্যার অভিযোগ অভিযুক্ত করো, আমাকে ধর্মদ্রোহিতার ও প্রতারণার অভিযোগ অভিযুক্ত করো। তোমাদের হৃদয় যা চায় তার সবকিছু দিয়ে আমাকে অভিযুক্ত করো। আমিও আরব নেতাদের তাদের নিজেদের লোকদের হত্যার জন্য, শত্রুদের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য এবং আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কুফরি করার জন্য অভিযুক্ত করছি, এবং আমি তাদের দেশ ও তাদের জনগণের সাথে বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করছি। তোমরা তোমাদের জনগণ, তোমাদের ধর্ম এবং তোমাদের আল্লাহকে বিক্রি করে দিয়েছ। তারা বলবে যে আমি পথভ্রষ্ট, কারণ আরব নেতারা তারা বলবে যে আমি পথভ্রষ্ট, কারণ আরব নেতারা তাদেরকে দিয়ে আমার বিরুদ্ধে ফতোয়া জারি করতে এবং আমার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মঞ্চে আমাকে অভিশাপ দিতে পরিচিত করবে। তারা ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই মঞ্চ থেকে 70 বছর ধরে অভিশাপ দিয়েছে। তাই এতে কি আসে যায় এবং শেষ জামানার আলিমদের কাছ থেকে আর কি আশা করা যায়? হে জনগণ, আমি তোমাদের আমার পিতা ইমাম আহমদ আল হাসান আল ইয়ামানির উপদেশ দিচ্ছি। শেষ জামানার আলিমদের সম্পর্কে জিজ্ঞাসা করার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জিজ্ঞাসা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বলেছেন শেষ জামানার আলিমরা আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট আলিম, এবং তারা বলেছেন তাদের ফিকহ বিশ্বাসঘাতক, এবং তারা বলেছেন শেষ জামানার আলিমরা আমাদের উম্মতের জন্য ইয়াজিদের বাহিনীর চেয়েও বেশি বিপজ্জনক, এবং অন্য এক বর্ণনায় বলেছেন দাজ্জালের চেয়েও বেশি বিপজ্জনক। তাদের মধ্যে থেকে ফিতনা বের হয় এবং তাদের কাছেই ফিরে যায়। আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ব্যতিক্রম ব্যতিরেকে ইসলামের সকল আলেমদের উপর। সুন্নি ও শিয়া শুধুমাত্র তাদেরই ব্যতীত যারা এই আহ্বানে সাড়া দেয়, এবং মাহদি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি ও ইয়ামানি আহমদ আল হাসানের প্রতি আনুগত্যের শপথ করে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম, আল হাসান আলাইহিস সালাম ও হোসেন আলাইহিস সালামের অভিশাপ বর্ষিত হোক আল সিস্তানির উপর, সেই মিথ্যা নীরব প্রতিমা যা না উপকার করে না ক্ষতি করে। খামেনি এবং সকল শিয়া মার্জা আল্লাহ তার রাসূলের শত্রু, যারা নিজেদেরকে ইসলামের প্রমাণ এবং আল্লাহর মহৎ নিদর্শন বলে অভিহিত করে। আল্লাহ মুহাম্মদ, ফাতেমা, আলী, আল হাসান ও আল হোসেন আলাইহিম সালামের অভিশাপ বর্ষিত হোক সকল সুন্নি গ্রানমূর্তি এবং তাদের প্রতিষ্ঠানকে সমর্থনকারী সকল শেখের উপর। আল্লাহ তোমাদের থেকে তার নির্দোষিতা ঘোষণা করছে, এবং এখন প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানকে অবশ্যই এই অপরাধীদের সাথে দাঁড়ানো এবং তারা যা সম্মুখীন হয় তা মোকাবেলা করা এবং আল্লাহর কাছ থেকে তাদের বিচারে অংশীদার হওয়া, অথবা তাদের থেকে নিজেদের নির্দোষ ঘোষণা করা এবং তওবা করে আল্লাহ তার রাসূলের প্রতি আনুগত্যের শপথ করা উচিত যতক্ষণ দরজা খোলা আছে। আল্লাহ বলেছেন, এবং যখন তাদের বিরুদ্ধে বাক্য পূর্ণ হবে তখন আমরা পৃথিবী থেকে তাদের জন্য একটি পশু বের করব, সে তাদের সাথে কথা বলবে, কারণ মানুষ আমাদের নিদর্শন বলিতে নিশ্চিত বিশ্বাস রাখিনি, এবং আমি সেই পশু, এবং আলহামদুলিল্লাহ।